হ্যালো গাইস, লাইফ সেটার নতুন ভিডিও দেখতেই পারতেছো আমি লক্ষ্মী তোমাদের সাথে। তো আজকে আমি ভিডিও অনেক দিন পরেই ছাড়তেছি। তো লাস্ট ভিডিওটা আমার একদমই ভিউয়ার্স হয় নাই, জানি আর ভিডিও কোয়ালিটিটা ভালো হয় নাই। তো এবারে যে ভিডিওগুলো পাঠাবো প্রত্যেকটা দিনের আমি যা যা ভিডিও আমি দিমু, ডে 1 ডে 2 এরকম করে দিতে হইব। তো দেখতেই পারতেছো বাইরের আবহাওয়াটা একদম লাল লাল। তো আমি অটোতে বৈশা পড়তেছি আর বৈশা দেখতে পারতেছি এইরকম প্যান্ডেল, সামনেই সরস্বতী পূজা আইতাছে। তো একদম রাস্তা ঘিরা খালি প্যান্ডেল 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 প্যান্ডেল, সরস্বতী ঠাকুর আইতাছে। তো এই ছোটোবেলায় ভীষণ আমরা এক্সাইটেড থাকতাম, মানে সরস্বতী পূজা, মেহেন্দি পরা, শাড়ি পরা, কি গয়না পরুম। এখন আর ওইগুলো এক্সাইটেডই নাই, মানে যত দিন যাইতেছে না জীবন থেকে এইসব সব চলে যাইতেছে। মানে বুঝতে পারতাছো বয়স হইতাছে, এটা হচ্ছে আসল কথা। যাই হোক, এখানে চলে আইসে হাতিবাগান। হাতিবাগানে আইসা দেখতেই পারতাছো উপরে কী লেখা আছে, কলকাতা তুমিও হেঁটে দেখো ভালোবাসি কলকাতা। যাই হোক, এবার দেখতে পাচ্ছ ট্রাম লাইন। এই পাশটা তোমরা যখন যারা সেক্টর 5-এর দিকে যাও সেটা তো আলাদাই লন্ডন দেখতে পাও, কিন্তু নর্থ কলকাতায় আসলে একটা কলকাতা বাই স্মেল। ট্রামের লাইন দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে। আর স্পেশালি হাতিবাগান আমার কাছে সবচেয়ে ফেভারিট জায়গা, কেননা আমার কলেজ থেকে মাত্র বেশি দূর নয়, 10 মিনিট একদম দৌড়ায় দৌড়ায় তুমি কলেজ থেকে আইতে পারবা। তো কারা কারা এরকম কলেজের সামনে, আমার মনে হয় না এই যে কলকাতার মানে নর্থ কলকাতা, যারা কলকাতার ইউনিভার্সিটির আন্ডারে পড়তেছো সবাই, তো অর্ধেক লোকের মানে মাইয়ারা, স্পেশালি মাইয়ারা এই হাতিবাগান আসবো না এমন কোনো পাবলিক নাই। মানে জয়পুরিয়া বলো, বিদ্যাসাগর কলেজ বলো, প্রেসিডেন্সি বলো, মানে যা যা কলেজ আছে সব কলেজে, শ্যামবাজারের যা কলেজ রয়েছে সমস্ত এই হাতিবাগানে আড্ডা। এই যে দেখতে পাচ্ছ এই সব দোকান থেকে এত সুন্দর 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 মানে কম দামে পাওয়া যাইব। তোমরা মানে সোনা কিনতে হইব না। সোনা কিনা লাভ কি, সোনা কিনার পরে মানুষের সোনা আগলায় রাখতেও একটা সমস্যা, যদি চুরি হওয়ার ভয়, সে লোকে ঘুমাইব না। তার থেকে বাবা ইমিটেশন কেন, ওগুলা পইরা কেউ নিতেও পারবো না, কিন্তু তোমাকে সুন্দরও লাগবো, কম দামে পাওয়া যাইবা। তো নেবে আমার বান্ধবী চুড়ি লইতে আইছে, তো ওরা একটা শাড়ির সাথে চুড়ি পরবো, তো ম্যাচিং কইরা। তো চুড়িগুলো দেখতেই পারতেছো পুরো একদম, এখানে আমরা চুড়ি সেট খুঁজা 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 মরতাছি। তো কারা কারা চুড়ি পরতে ভালোবাসে আমারে কমেন্ট করো বেশি বেশি কইরা। তোমাদেরও কইতাছি হাতিবাগানে যাও, চুড়ি গয়না গাটি যা যা আছে সমস্ত কসমেটিক্স জিনিসপত্র তোমরা একদম কম দামে পাইয়া যাইবা। সেটা আমি জানি কলকাতার মানুষ সবাইরাই হাতিবাগান চেনে, বাট যারা কলকাতায় থাকে না তারা অনেক সময় এখানে, অনেক সময় অনেকে কাজের জন্য আসে, অনেক সময় অনেকে পড়তে আসে, অনেকেই জানে না। তো তাদেরকে আমি ইনফরমেশান দিতেই পারি। তো আমগো ওখানে কলকাতায় অনেক কম দামে পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমার বান্ধবীর হাতে কি সুন্দর লাগতেছে, ও শাড়ির সাথে পরবো। দেখতে পাচ্ছ ব্যাপারে কী লেখা আছে, সাদা মনে কাদা নাই ব্যাগের মধ্যে, সত্যি আমার মনে কিন্তু সত্যিই নেই। তারপরে এখানে চপ নিয়ে নিলাম, কাকু বাঁধাকপির চপ ভাজছিল, চপ খেতে খেতে ট্রেনে উঠে বসছি। ট্রেনে ওঠার পরে একটা বিভৎস কাণ্ড হয়েছে, মাঝ রাস্তায় ট্রেন থামিয়ে গেছে। এমন কি গন্ডগোল, পাশ সব ট্রেন থেকে নাইমা পড়তেছে অনেকক্ষণ ধরে, মানে প্রায় 1 ঘন্টা মতো ট্রেনে বসেছিলাম। এই ট্রেন তো শোনো না, চলতেছে না স্টেশন বেশি চলতেছে দূর না, না কি মনে হচ্ছে। মাথা খারাপ। অফিস থেকে গেলাম হাতিবাগান, হাতিবাগান থেকে বাড়ি ফিরুম, বাড়ি ফিরুম কীভাবে, এই মাঝ রাস্তায় যদি ট্রেন দাঁড়ায় থাকে। তো যাই হোক, এই মানে কি চলো বাড়ি বলবো, বসি, আমাদের হ্যাঁ যা সিটে বসি। অবস্থা কিচ্ছু বলার নাই। তো এবার কেউ না ওয়েট করতেছে না, সব নাইমা পড়তেছে। এই যে পাশ থেকে এপাশ ওপাশ দেওয়া ট্রেন ঢুকতে আসে, এত বিভৎস দৃশ্য, এইটা দেখা আমার তো ভয় লেগে গেছে। তো হঠাৎ করে ট্রেনটাও ছাড়ছে, এমন সময় ছাড়ছে এদিক ওদিক দিয়ে সব দিকে ট্রেন দিয়েছে, ট্রেন ছাড় মানে ট্রেন আইতাছে, এগুলো দেখে আমার কিরিটিরি ভয় পেয়ে গেছি। এবার দেখো এইভাবে কেউ কইরো না আমাদের, মানে এরকম মানে এরকম সাহস নিয়ে তোমরা চললো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আমরা নামিয়ে দিয়ে পাল্লা কিরম দৃশ্য, তো মানুষের জীবনের যে দাম না এটা দেখে বোঝাতেছে। তো আমি এরম করি না, তোমরাও কইরো না। সেফ জার্নি। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।